এক্সপেরিমেন্ট উইথ ইতি মানেই কিন্তু সবচেয়ে সহজ রেসিপি। মুরগির এক পিস বুকের মাংস দিয়ে কিভাবে কিমা কাবাব তৈরি করা যায় আজকে সেটাই শেয়ার করতে যাচ্ছি। নিয়েছিলাম মুরগির বুকের মাংস, দিয়ে দিব এখানে কাঁচা মরিচ আর বেশ কিছুটা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, ক্র্যাশ করা শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আর সবশেষে সয়া সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর পাউরুটির সাইডের যে অংশটা আমরা অনেকেই ফেলে দিই সেই অংশটা রেখেছি। তো আমি এর আগের দিন যখন স্যান্ডউইচ তৈরি করেছিলাম তখন এগুলো রেখে দিয়েছিলাম, সেগুলোই ব্যবহার করছি। আপনারা চাইলে পুরো পাউরুটিটাও ব্যবহার করতে পারেন। তো সাইডের যে অংশগুলো ছিল সেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাউরুটির সাইডের এই অংশটা আমি কখনোই ফেলে দেই না, সবসময় কোনো না কোনো কাজে লাগিয়ে ফেলি। কারণ যে কোনো জিনিস ফেলে দিতে কিন্তু একদমই ভালো লাগে না আমাদের। তো এখানে হচ্ছে পাউরুটির টুকরোগুলো নিয়ে আমি কিমার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। এখানে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। যেহেতু কিমা আর পাউরুটির টুকরোগুলো একটু বড় সাইজের, তাই একটু ভালো করে সময় নিয়ে এটার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি এখানে কাবাবের শেপ দিয়ে দিব। এটা কিন্তু খুবই সহজ, আর পাউরুটিগুলো দেওয়ার পরে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ আঠালো হয়ে গিয়েছে, তাই শেপটা দিতে আমার একদমই সময় লাগছে না। আমি সবগুলো একই শেপে করে নিচ্ছিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো শেপও দিতে পারেন। তো এই তো কাবাবের শেপ দেওয়া হয়ে গিয়েছে আমার সবগুলো। এরপর একটা ডিম ফেটিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে, আর নিয়েছি বেশ কিছুটা মুড়ির গুঁড়ো। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ব্রেড ক্রাম্বস, অথবা আমি সবসময় যে একটা কাজ করি চিজ পাপ চিপস যে আছে সেটা দিয়েও মাঝে মাঝে এই ব্রেড ক্রাম্বসের কাজ করি, সেটাও কিন্তু করে নিতে পারেন। ওই যে আমি বললাম কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার না, সেক্ষেত্রে পাউরুটির যে সাইডের অংশগুলো সেটাও একটু সামান্য পরিমাণ ভেজে নিয়ে ব্লেন্ড করে নিলেও কিন্তু খুব সুন্দর একটা ব্রেড ক্রাম্বস হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি সবগুলো কাবাব এভাবে কোট করে নিচ্ছিলাম মুড়ির গুঁড়োতে। এই তো হয়ে গেল আমার কোট করে নেওয়া সবগুলো কাবাব। এখন আমি এটাকে তেলের মধ্যে ভাজবো, খুবই সামান্য তেলে। একদমই অল্প তেলের মধ্যে এটাকে আমি ফ্রাই করব, কারণ এই কাবাবগুলি খুব বেশি তেলে ভাজার একদমই দরকার নেই। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে রেখে এই কাবাবগুলো ভেজে নিতে হবে। তো অল্প সময়ই লাগে, খুব বেশি সময় লাগে না এটা ভাজার জন্য। একটু সাবধানতার সাথে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার এই কাবাবগুলো ভাজা হয়ে গেল। বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু একটা দুর্দান্ত খাবার। আশা করি আপনাদের কাছে খাবারটি ভালো লেগেছে।